ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামী বইমেলা। ইসলামী সাহিত্যকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, তরুণ প্রজন্মকে ধর্মীয় জ্ঞানচর্চায় আগ্রহী করে তোলা এই আয়োজনের উদ্দেশ্য। ইসলামী বই মেলাটা অ্যাকচুয়ালি যে কোনো বই মেলায় জ্ঞানের আধার। আর আমরা মুসলমান হিসাবে আমাদের এই ধরনের মেলা ধর্মীয় হিস্ট্রি, কালচার, সভ্যতা এবং কোরআন ও হাদিস সম্বন্ধে মানুষের যে ধারণা, এই ধারণাটা এখানে আসলে এটা সম্পূর্ণ ফলপ্রসূ হয়। এই বই কিনলে, বই এবং এই ইসলামী বইগুলো পড়লে মানুষের জ্ঞানের পরিধিটা আরও অনেক সমৃদ্ধ হয়। গত 13 সেপ্টেম্বর ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। তবে উদ্বোধনের প্রায় এক সপ্তাহ পরও দর্শনার্থীদের ভিড় দেখা যাচ্ছে না, ফলে আশানুরূপ বিক্রি হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করছেন প্রকাশক ও বিক্রেতারা। এবছর আলহামদুলিল্লাহ মেলার ব্যবস্থাপনা খুবই সুন্দর, কিন্তু বৃষ্টি স্নাত হয় কিছুটা ক্রেতা সংখ্যা কম দেখা যাচ্ছে। তারপরে আলহামদুলিল্লাহ খুব ভালো বেচা কেনা এবং ভালো ব্যবস্থাপনা। আমাদের এখানে ইসলামিক ফাউন্ডেশন থেকে সেরকম কোনো প্রচার করেই না ধরতে গেলে বলে, এর জন্য আমাদের এখানে বেচা বিক্রি আপাতত একটু প্রথম তার জন্য অল্প, আস্তে আস্তে এটা স্বাভাবিক হবে। মেলায় পাওয়া যাচ্ছে কোরআনের অনুবাদ, তাফসির, হাদিস গ্রন্থ, ইসলামিক গবেষণাধর্মী বই এবং শিশু কিশোরদের জন্য নানা শিক্ষামূলক প্রকাশনা। তবে বেশিরভাগ দর্শনার্থী বলছেন, সঠিক প্রচারণা থাকলে অনেকেই আগে থেকে পরিকল্পনা করে এখানে আসতে পারতেন। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য একটা নিয়ামত ইসলামিক বইমেলা। অন্যান্য বইমেলায় যদিও পাঠক অনেক বেশি থাকে, এখানে পাঠক একটু কম দেখা যাচ্ছে। পর্যাপ্ত প্রকাশনীও এখানে নেই, পর্যাপ্ত লাইব্রেরিও নেই। কিন্তু এরপরেও এটা আমাদের জন্য যদি হয়, ঘন ঘন হয় বাংলাদেশে এই আয়োজনটা হলে, আমরা যারা ইসলামিক বই পড়তে ভালোবাসি তাদের জন্য একটা জায়গা হলো যে আমরা এখানে এসলে কিছু ইসলামিক কালেকশন, ইসলামিক বই পাবো। এটা হোক, এটা আমরা চাই যে আরও বেশি হোক এবং আরও বেশি মানুষ এখানে আসুক, আরও বেশি কেনাকাটা হোক, ইসলামিক বই এর প্রচার প্রসার হোক, মানুষ যেন দিনের পথে অগ্রসর হয়। এবারই প্রথম বিদেশি প্রকাশনা প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। লেবানন, মিশর ও পাকিস্তানের মোট 4টি প্রকাশনা প্রতিষ্ঠান এসেছে এবার। মেলায় মোট স্টল রয়েছে 179টি, অংশ নিয়েছে 150টি প্রকাশনা ও বিক্রেতা প্রতিষ্ঠান। মেলা চলবে 12 অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 10টা এবং ছুটির দিনে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত মেলা খোলা থাকবে। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রতি বছরই দুইটা বইমেলা হয়, একটা হলো মিলাদুন্নবী উপলক্ষে আর হলো পবিত্র রমজান উপলক্ষে। এবছর মিলাদুন্নবীর উপলক্ষে যে বইমেলা হচ্ছে সেটা আর কলেবরের অনেক বৃদ্ধি পেয়েছে অন্যান্য বছরের তুলনায়, এবং আন্তর্জাতিকভাবে এই মেলাটা মানে কিছু আন্তর্জাতিকভাবে আমরা মেলাটা চালু করার চেষ্টা করছি এবং এই বছর থেকে শুরু হচ্ছে। এই পর্যন্ত 4টার মতো বিদেশি স্টল আমাদের এখানে অংশগ্রহণ করেছে এবং মেলার পরিবেশ এবং সুন্দর। এদিকে মেলায় বিশেষ কমিশন দিচ্ছে প্রকাশনীগুলো। ইসলামিক ফাউন্ডেশন তাদের বইতে সর্বনিম্ন 40 থেকে সর্বোচ্চ 70 ভাগ পর্যন্ত কমিশন দিচ্ছে। প্রকাশকেরা তাদের সুবিধা অনুসারে সর্বনিম্ন 25 থেকে বিভিন্ন হারে কমিশন দিয়ে বই বিক্রি করছেন। স্টোর মালিকদের আশা, প্রচারণা বাড়লে পাঠকের আনাগোনাও বাড়বে। তখনই জমে উঠবে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এই ইসলামী বইমেলা। শামীম হোসেন শামন, ডেস্ক রিপোর্ট, ঢাকা মেইল।